আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তার জন্য আজকে নিয়ে আসলাম খুবই পারফেক্টভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। এখন গ্যাসের চুলাতেই তৈরি করে নিতে পারবেন, কোনো ধরনের ওভেন লাগবে না, ওভেনের মতোই পারফেক্ট হবে। সো ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি টিপস অ্যান্ড ট্রিক্স সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া আছে। সো আমি ফার্স্টের জায়গায় 2টা ডিম নিয়েছি, আর অবশ্যই ডিম দুটো রুম টেম্পারেচারে হতে হবে। আর ডিমের কুসুমটা আমি আলাদা করে সাদা অংশটা বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর আপনার হ্যান্ড বিটার দিয়ে করতে চাইলে সেক্ষেত্রে মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। যদি আপনাদের বাসায় অ্যাভেলেবেল ইলেকট্রিক বিটার থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে করার ট্রাই করবেন, তাহলে সময় বেঁচবে আর করতেও খুবই কমফোর্টেবল হয়ে থাকবে। সো ফার্স্ট আমি কুসুম দুধটা দিয়ে দিচ্ছি, যে কুসুম দুধটা আলাদা করে রেখেছিলাম সেটা দেওয়ার পর আমি এই জায়গায় চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এটা আপনাদের টেস্ট অনুযায়ী, যারা চিনি কম খান কমিয়ে দিবেন, যারা চিনি বেশি খান বাড়িয়ে দিবেন। সো আমি চিনিটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর অবশ্যই ট্রাই করবেন চিনিটা যাতে ব্লেন্ড করে দেওয়ার, তাহলে খুবই পারফেক্ট হয়ে থাকে আর দানাদার থাকে না চিনির। আর এটা করে এই জায়গার চিনির থেকে এক্সট্রা পানিও বের হয় না। আর আমি আজকে 1 কাপ ময়দা দিয়ে করে দিচ্ছি। আমি এই জায়গায় 1 কাপ ময়দা দিয়েছি, আর মিল্ক পাউডার দিয়েছি 1/4 কাপের মতো, আর বেকিং পাউডার দিয়েছি 1/2 টিস্পুন, আর বেকিং সোডা দিয়েছি 1/2 টিস্পুন। সো আপনারা চাইলে এই জায়গায় মিল্ক পাউডারটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা দিলে খেতে খুবই মজার হয়ে থাকে। সো বাসায় যদি থাকে দিয়ে দিতে পারেন, কারণ এটা দিলে খাবারটা আরও বেশি টেস্টি হয়ে যায়। আর এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর একটু সময় ধরেই মিশাবেন, আর এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিটারটা ইউজ করবেন না, তাহলে কিন্তু স্পঞ্জ কেক পারফেক্ট হয়ে থাকে না। আর আমি এই জায়গায় লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, আর দেখতেই পাচ্ছেন আস্তে কতটা পারফেক্ট হয়েছে। আর লিকুইড মিল্ক দেওয়ার কারণে এটা আরও বেশি টেস্ট হয়ে থাকে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা ট্রাই করবেন ভ্যানিলা এসেন্সটা একটু দামিটা দেওয়ার, কারণ ভ্যানিলা এসেন্স একটু দামি হলে কেকের স্মেলটাও ভালো আসে আর খেতেও ভালো হয়ে থাকে। সো সম্পূর্ণ ডিটেলস কী কী লেগেছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো যারা প্রবাসী আপু ভাইয়ারা আছেন তাদের সুবিধার্থে আপনারা একটু ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আর আজকে আমি খাতার কাগজ দিয়েই করেছি, রিম খাতার যে পেপার আছে সেটা। আজকে আমি কোনো ধরনের বেকিং শিট ইউজ করিনি। সো এখন খুব ভালোভাবে এটা কেটে সার্কেলের মতো, তারপরে যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আজকে কিন্তু ওভেন ছাড়াই এবং বেকিং শিট ছাড়াই খুবই পারফেক্টভাবে এই স্পঞ্জ কেকটা হয়ে এসেছে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও ট্রাই করে ফেলুন, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানিয়ে ফেলতে পারেন। আর চাইলে আপনারা আমার ফেসবুক পেজে শেয়ার দিতে পারেন। সো আমি এখন দিয়ে দিচ্ছি ব্যাটারটা, আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু ধরাও লাগছে না, একদম অনায়াসেই পড়ে যাচ্ছে। আর এরকম ব্যাটার হলে তাহলেই বুঝতে পারবেন যেটা একদম পারফেক্ট হয়েছে। সো আমি আগে থেকেই চুলায় হাঁড়ি দিয়ে দিয়েছিলাম, হাঁড়ি দিয়ে আমি হাই স্পিডে প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়ে এখন আমি একদম মিডিয়াম টু লোয়ে দিয়ে দিচ্ছি 20 মিনিটের যাবত। আর 20 মিনিট পর এটা কিন্তু দেখতেই পারবেন হাঁড়িটা যদি আগে থেকে আপনারা গরম তাপ দিয়ে রাখেন তাহলে 20 মিনিটেই তৈরি হয়ে যাবে, আর যদি তাপ না দেন তাহলে মিনিমাম 40 মিনিট লাগবে। সো আমি একটা টুথপিক দিয়ে চতুর্পাশে দেখিয়ে দিচ্ছি যে আমার এটা কতটা পারফেক্ট হয়েছে এবং হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আর আমি এখন ঠান্ডা হওয়ার পর নিচের যেই পেপারটা আছে সেটা তুলে নিচ্ছি, আর তুলে নেওয়ার পর দেখতেই পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। চাইলে কিন্তু আপনার এটা বাচ্চাদের টিফিন বা বিকালের স্ন্যাক্স বা টি টাইম নাস্তাতেও খেতে পারবেন, বা বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে নিতে পারবেন, সামান্য কিছু উপকরণই তৈরি হয়ে যাবে। সো আর এটা কিন্তু 2 থেকে 3 দিন অনায়াসে সংরক্ষণ করে রাখা যায় এয়ারটাইট বক্স দিয়ে, বা ফ্রিজে রাখলেও আপনারা রাখতে পারেন। আর আমি এখন কিছু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। সো আমি বললে তো হবে না, আপনারাও ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আশা করছি আপনারা নিরাশ হবেন না। আমার এই রেসিপি ফলো করে যদি করেন দেখবেন যে কতটা ইউনিক হয়েছে। আর ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভয়েসও যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছু কাটিয়ে নেওয়ার ট্রাই করব। আর একের পর এক সব কাটার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। যেরকম দেখতে পারফেক্ট হয়েছে সেরকম খেতেও টেস্টি হয়েছে, আর খুবই সফট হয়েছে। স্পঞ্জ কেক যেরকম হয়ে থাকে একদম বেকারি বা বিভিন্ন ধরনের যে কুকিজের দোকানগুলো আছে ঠিক সেরকম হয়েছে। সো এখন বাইরে থেকে না কিনে বাসায় তৈরি করে নিতে পারবেন। আর আমি একটা দেখিয়ে দিচ্ছি, পরপর সবগুলোই কিন্তু দেখিয়ে দিয়েছি। আজকে এতটুকু বিদায় নিচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।